জায়গাটা আমাদেরকে দিক। আমাদের নার্সিং সুশিক্ষিত জনবল দ্বারা সাজানো হোক। আমাদের এই সংগ্রাম সরকারের বিরুদ্ধে নয়, আমাদের এই সংগ্রাম সংস্কারের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে। এক দফা এক দাবি, আমাদের অধিদপ্তর আমাদের দিয়ে সাজানো হোক। আমরা আজকে 20 দিন ধরেই আমরা কিন্তু সরকারের কাছে আমরা অনেকভাবে আকুতি করছি, কিন্তু আমরা কোনোভাবেই আমাদের আবেদনটাকে কোনোভাবেই আমরা ওনার কান পর্যন্ত পৌঁছাতে পারছি না। আজকে এই কর্মবিরতি পর্যন্ত আমাদের আশা লেগেছে। আমরা কিন্তু চাই নাই, আমরা এই জায়গায় আসতে চাই নাই। আমরা আমাদের জায়গাটা ছিল হাসপাতালের ওয়ার্ডে, ওটিতে। হ্যাঁ, তো এই বৈষম্য আমরা তো আমাদের শুধু একটাই দাবি যে আমাদের জায়গাটা আমাদেরকে দিক। তাহলে কেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা জায়গায় যদি সবার জায়গা থাকে, তাহলে কেন আমাদের জায়গাটায় বৈষম্য? আমরা যে উদ্যোগটা নিয়েছি কর্মবিরতি, এর একটা প্রজ্ঞাপনে লেখা আছে আইসিইউ, সিসিইউ এবং এনআইসিইউ বা পিআইসিইউ এটার আওতাভুক্ত থাকবে। এগুলাতে আমাদের নার্স থাকবে পর্যাপ্ত পরিমাণে, কোনো সমস্যা নাই। সাধারণ যে রুটিন ওয়ার্কগুলো একটু বন্ধ থাকবে 3 ঘন্টার জন্য। আপনি তো জানেন, আমরা চাই আমাদের দাবি মেনে নেওয়া হোক, আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের কর্মস্থলে ফিরে যাই। আমরা চাই না রোগীর ভোগান্তি বাড়ুক, এই দেশের এই ক্লান্তি লগ্নে সাধারণ মানুষ আমাদের জন্য কষ্ট পাক আমরা চাই না। আমরা চাই দ্রুত আমাদের দাবি মানা হোক। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর আমাদের ইমার্জেন্সি স্কোয়াড টিম গঠন করা আছে। যেই ওয়ার্ডে সমস্যা হবে সাথে সাথে আমাদের 2জন লোক ওখানে চলে যাবে, গিয়ে ওটা সমাধান করার চেষ্টা করে। ওই হিসাবে আমরা সব কিছু প্ল্যান সেট করে আছি। আমাদের এত বছরের দাবি এটা, আমাদের আজকে থেকে আমরা 9 বছর পর্যন্ত পড়াশোনা কিন্তু অধিদপ্তর ছিল, কিন্তু আসলে কিন্তু আমাদের কার্যকর কোনো উন্নয়ন কিন্তু আমাদের করে নাই। আমরা যাচ্ছি নার্সিং পার্সোনাল, যারা নার্সিং সম্বন্ধে ভালো ধারণা রাখে, নার্সিংয়ের বিভিন্ন বিষয়গুলো যারা ভালো বুঝে, তারা ছাড়া কিন্তু আসলে কখনো নার্সিং উন্নতি সম্ভব না। এই কারণে আমরা মনে করতেছি অবশ্যই নার্সিং পার্সোনাল দিয়ে আমাদেরকে অধিদপ্তর সাজানো হোক, আমাদের নার্সিং কাউন্সিলকে আমাদেরকে দিয়ে ফেরত দেওয়া হোক। মিডওয়াইফারি যে কাউন্সিল এবং অধিদপ্তরে তাদের যে প্রশাসনিক পদগুলোতে যে সমস্ত ক্যাডাররা কর্মরত রয়েছেন, তাদের যে অপসারণের দাবিতে তারা মূলত আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এবং গত কয়েকদিন ধরে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন এখন কর্মবিরতিতে রূপ নিয়েছে। আজকে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এবং এই কর্মবিরতিতে মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সব মেডিকেল কলেজে যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে, সেখানে নিয়মিত তারা যে সেবাগুলো দিচ্ছেন সেগুলো পুরোপুরি বন্ধ রয়েছে। তবে আইসিইউ, সিসিইউ এবং জরুরি যে সমস্ত ওয়ার্ড রয়েছে, সেখানে এক ধরনের তারা একটি ক্রাইসিস টিম তারা গঠন করেছেন। প্রয়োজন হলে তারা সেখানে ছুটে যাচ্ছেন। তবে তাদের যে দাবি সেটি হচ্ছে প্রশাসনের কর্মকর্তারা তাদের যে নার্সিং মিডওয়াইফারি যে অধিদপ্তর এবং কাউন্সিল রয়েছে, সেখানে বছরের পর বছর দায়িত্বে থাকার ফলে নার্সদের যে দাবিগুলো রয়েছে দীর্ঘদিন ধরে, সেগুলো কোনোভাবে বাস্তবায়ন হয় না। পাশাপাশি চিকিৎসকদের জন্য যে ধরনের স্বাস্থ্য ক্যাডার রয়েছে, নার্সদের জন্য আলাদা কোনো সেভাবে অপশন নেই যে বা তারা বিসিএসের মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারেন না, তাদেরকে সাধারণ বিসিএস দিয়ে সেখানে প্রবেশ করতে হয়। সেটি তারা দাবি জানাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন দাবি কিন্তু তারা তুলে ধরছেন যে উচ্চতর ডিগ্রি নেওয়ার পরেও তাদের মধ্যে যে পদবি আসলে পরিবর্তন হয় না, সেই পদবি পরিবর্তনে তাদের কিন্তু এক ধরনের দাবি জানাচ্ছেন। তো আজকে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত তাদের আন্দোলন রয়েছে, কর্মবিরতি রয়েছে। আগামীকাল 9টা থেকে সেটি বাড়িয়ে 2টা পর্যন্ত তারা চালিয়ে যাবেন। এর মধ্যে তাদের যে দাবি রয়েছে সেটি যদি মানা না হয়, তাহলে আরও কঠোর যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন, সেটির ঘোষণা কিন্তু তারা এখান থেকে দিচ্ছেন। তো এই ছিল সব মিলিয়ে আমার কাছ থেকে চট্টগ্রাম মেডিকেল